বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কন্ট্রোলারের সব ভোল্টেজ ঠিক থাকার পরেও গাড়ি চলে না। তো 5 ভোল্টেজ যে সমস্যাটা হয় হাই ভোল্টেজ আপনার পিকআপের সেকশনে, আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজেই সমাধান করতে পারবেন। যারা কন্ট্রোলার মিস্ত্রি আছেন, মোটর কন্ট্রোলারে কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখলে সহজেই সমাধান করতে পারবেন। এই কন্ট্রোলারগুলোর সাধারণত দেখা যায় যে যদি গাড়ি জ্যাম হয়ে যায় এরকম মসফেটগুলোর সমস্যা হয়ে যায়। মসফেটগুলোর সমস্যা হয়, আমরা মসফেটগুলো চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ চলে। তারপরেও দেখা যায় যে কতগুলা কন্ট্রোলারের আমরা মসফেটগুলো চেঞ্জ করার পরেও গাড়ি চলতেছে না। তাহলে আমরা যখন 5 ভোল্ট সেকশন 5 ভোল্ট সেকশনে আমরা যখন কাজ করতে যাই তখন দেখা যায় যে অধিকাংশ সময় আমাদের 5 ভোল্ট আসতেছে। তো 5 ভোল্ট যদি আমরা কন্ট্রোলারের ভিতরে মেপে না পাই, সব ভোল্টেজ পাওয়ার পরে দেখব যে 5 ভোল্ট ঠিক আছে কিনা। যদি আমরা 5 ভোল্ট ভোল্টেজ না পাই তাহলে আমরা কিভাবে সমাধান করব? তার জন্য আমাদেরকে কন্ট্রোলারে ঠিক দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখেন, এই চাবির যে তারটা 48 ভোল্টের ইন হয়, এই 48 ভোল্টটা এই জায়গায় ঢোকার পর এটা দিয়ে হয়ে এটার ভিতরে চলে যায়। এইটা স্ট্যান্ডটা আপনারা ভালো করে খেয়াল করেন। দেখেন আপনারা, এই চাবি লাইন দেওয়ার পরে যে এটা 48 ভোল্টের দিকে ঢোকার পরে আপনাদের আমি খুব কাছে থেকে দেখাচ্ছি। দেখেন, একটা ক্যাপাসিটার আছে, এর ভিতর হয়ে লাইনটা ঢোকার পরে এই যে দেখেন এই টেন্ডেস্টারটা 3 পাওয়ালা একটা টেন্ডেস্টার, এই টেন্ডেস্টারটার ভিতরে চলে যায়। এই টেন্ডেস্টারটা ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে এই টেন্ডেস্টারটার মাধ্যমে 5 ভোল্ট বের হয়। যদি আপনাদের কোনো সময় 5 ভোল্টের সমস্যা হয় তাহলে আপনারা এই টেন্ডেস্টারটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ 5 ভোল্টের সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এরকম কন্ট্রোলার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের কাছে কমেন্ট করতে পারেন অথবা মেল করতে পারেন। কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।